এর এই বদরের যুদ্ধ 17 রমজান হয়েছিল। 17 রমজান, যে রমজানটা আমাদের কাছ থেকে 17 রমজানটা পার হয়ে আজ 22 রাত পড়ে গেল, 22 রমজানের রাত পড়ে গেল। এই যে 17 রমজান, ওই 17 রমজান বদর শরীফ হয়েছিল, বদরের যুদ্ধ হয়েছিল। পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত এরকম যুদ্ধ আর হবে না। দুনিয়া শুরু থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত বদরের মতন লড়াই হবে না, বদরের মতন যুদ্ধ হবে না। কেন হবে না, কেন লড়াই হবে না? কারণ যুদ্ধ হয় দুশমনে দুশমনে, যুদ্ধ হয় একে অপরের সাথে, এক দুশমন আর এক দুশমনের সঙ্গে লড়াই হয়। কিন্তু বদরের যুদ্ধ হয়েছিল বাপের সাথে ছেলের লড়াই হয়েছিল, চাচার সঙ্গে ভাইপোর লড়াই হয়েছিল, ভাইয়ের সাথে ভাইয়ের লড়াই হয়েছিল, বাপের সাথে ছেলের লড়াই হয়েছিল, ছেলের সাথে বাপের লড়াই হয়েছিল। এদিকে রাসূলুল্লাহর বড় সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হয়ে লড়াই করছিল। তার নিজের সন্তান আব্দুর রহমান কাফিরের হয়ে লড়াই করছিল। এদিকে হযরত আবু উবাইদা বিন জাররাহ নিজে রাসূলুল্লাহর হয়ে লড়াই করছিল। তার বাবা জাররাহ রাসূলুল্লাহর বিরুদ্ধে, কাফিরের বিরুদ্ধে লড়াই হয়েছিল। বাপ বলে কাউকে ছেড়ে দেয় না, ভাই বলে কাউকে ছেড়ে দেয় না, চাচা বলে কাউকে ছেড়ে দেয় না, ভাতিজা বলে কাউকে ছেড়ে দেয় না, বেটা বলে কাউকে ছেড়ে দেয় না। খবর নিয়ে দেখে যাও, রাসূলুল্লাহর মহব্বতে বাপও গর্দান কেটে দিয়েছে, ছেলেরও গর্দান উড়িয়ে দিয়েছে, ভাইয়েরও গর্দান উড়িয়ে দিয়েছে। তারা বাপ বেটার রিশতা সব ভুলে গিয়ে আল্লাহ মুস্তাফার জন্য তারা জিহাদের ময়দানে আল্লাহকে রাজি খুশি করেছে। বদরের যুদ্ধ বাপ বেটার লড়াই। এর এই লড়াই কেন হলো? বিরক্ত হচ্ছেন না? বদরের কথা বলি, শোনেন। হ্যাঁ, জানার দরকার আছে না? 17 রমজান বদরের যুদ্ধ হয়েছিল, এটা আপনারা জানেন না? তাহলে এটা জানার দরকার আছে না? না, যেগুলো জানেন সেগুলো তো জানেন, যেগুলো জানেন না একটু জানিয়ে দিন, তাহলে কি হবে? এর পরের বছর থেকে আর কেউ ভুলবে না ইনশাআল্লাহ। বাচ্চা বাচ্চা বদরের যুদ্ধ কত রমজান হয়েছিল? কি বললো? এই বাচ্চাটা বললো সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর এই লড়াই কেন হলো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক মক্কায় আগমন দিলেন, মক্কায় হুজুরকে পয়দা দান করলেন, হুজুরের জন্ম, হুজুরের আগমন মক্কায় হয়ে গেল। এর মুসলমানের ছেলেরা, হুজুর পাক মক্কা শরীফে পয়দা হলেন, হুজুরের জন্ম মক্কা শরীফে হলো। হুজুর যখন জন্ম নিলেন তখন কেউ দুশমনি করে না। হুজুর আস্তে আস্তে বড় হলেন, যত বড় হতে আরম্ভ করলেন, প্রচার হতে আরম্ভ করলেন, পরিচিত হতে আরম্ভ হয়ে গেলেন। এই মুসলমান 40 বছর পর্যন্ত হুজুরের দুশমন ছিল না, সবাই হুজুরকে মহব্বত করত, হুজুরকে ভালোবাসতো, হুজুরকে প্যার করত, আল আমিন বলে ডাকতো, আল আমিন বলে ডাকতো। এত বিশ্বাস রাখতো কাফেররা, এত বিশ্বাস রাখতো যে তাদের আমানতের মালগুলো তাদের গোত্রের লিডারের কাছে, গোত্রের প্রধানের কাছে তারা আমানতের মাল রাখতো না, আমানতের মাল হাবিবুল্লাহর কাছে জমা দিত। 40 বছর বয়স হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ হুকুম করে দিলেন, আমার হাবিব এলানে নবুয়ত করে দাও। এলানে নবুয়ত যখন হয়ে গেল, নবুয়তের এলান যখন করে দিলেন, হুজুর 40 বছর নবী হয়েছে। না, ভুল কথা। হুজুর আদমের জন্মের আগে, আদমের কায়ার আগে, যখন আদমের মাটির খুমির করা হয় না, তার আগে হাবিবুল্লাহকে নবী বলে আরশের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার আল্লাহ লিখে রেখে দিয়েছিল। এলানে নবুয়ত হয়ে গেল, হুজুর এলান করে দিলেন, কিছু মানুষকে জড়া করলেন, কিছু মানুষকে জড়া করে বললেন, হে আমার ভাই সকল, হে আমার মক্কার মানুষেরা, হে মানব মণ্ডলী, হে লোক, শোনো, আমি যদি তোমাদের করে বলি, হুজুরকে এত বিশ্বাস করতো তারা, হুজুর পাক তাদের করে জমা করে বললেন, আমি যদি তোমাদের করে বলি, পাহাড়ের ওপারে দুশমন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, নেজা নিয়ে দাঁড়িয়ে আছে, ঢাল নিয়ে দাঁড়িয়ে আছে, বলো তোমরা মানবে কি মানবে না? তারা সঙ্গে সঙ্গে বললো, হ্যাঁ মেনে নেব,
বলে কেন মেনে নেবে? বলে আপনাকে সত্য পেয়েছি, আপনাকে সচ্চা পেয়েছি, আপনি হচ্ছে সত্যবাদী, আপনি হচ্ছে হক, আপনি মিথ্যে কথা বলেন না, আপনি হচ্ছেন আমাদের আলামিন, আপনি মিথ্যে কথা বলতে পারেন না। আমরা মেনে নেব। ওই সময় আকাশ আল্লাহ বললেন, যেমন তোমরা পাহাড়ের উপরে দুশমন না দেখে দুশমন আছে আমার কথায় মেনে নিলে, সেই আমার কথায় আল্লাহ না দেখে আল্লাহ এটাকে মেনে না। কি বললেন বুঝতে পেরেছো? হুজুর জিজ্ঞাসা, আমি যদি তোমাকে বলি যে ওখানে কি বলে কৃষ্ণগঞ্জ থেকে একদল লোক বন্দুক নিয়ে পড়াশোনার দিকে ছুটে ছুটে এসছে, বিশ্বাস করবেন? আপনার মন কি বলছে? আমি জুনিয়র সিনিয়রকে বিশ্বাস করবেন আমার কথা? তুমি ছেড়ে দাও, আমাকে দেখো। আমি হুজুরের ছেলে পীরের বেটা, এটা বিশ্বাস করেন? আমি যদি বলি বিশ্বাস করবেন? হুজুর প্রথমে মেনে নিলেন যে আমাকে বিশ্বাস করছে তোমরা? পাহাড়ের উপরে পর্দার উপরে একজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, বিশ্বাস করবেন? যদি বলে হ্যাঁ জুনায়েদ বলেছে, কেন 40 বছর আমার সঙ্গে উঠা বসা করেছে, 50 বছর, 100 বছর, 80 বছর, 90 বছর, জানেন চেনেন, এক সেকেন্ড বসা যে লোকটা সাচ্চা লোক, মিথ্যে কথা বলে না। নওয়াজুবিল্লাহ উদাহরণ তো মেলে নেই, কাফের হয়ে যাবে। আমি যদি নবীর সাথে উদাহরণ মিলাতে যাই, নিজেকে দেখে হয়ে যাবো কাফের। আমি বুঝাবার লেগে বলেছি, বুঝাবার। হুজুর বললেন যেমন আমার কথায় পাহাড়ের উপরে দুশমন না দেখে বিশ্বাস করছো দুশমন আছে, আমার কথায় আল্লাহ না দেখে বিশ্বাস করো আল্লাহ আছে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে মুজিরা তখন আবার আল্লাহ পাকের হাবিব করে দিলেন, একত্ববাদের প্রচার করতে আরম্ভ করলেন, ওয়াহাদিয়াতের প্রচার করতে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করতে আরম্ভ করলেন। ওই সময়তে সঙ্গে সঙ্গে মুখালেফ তৈরি হতে আরম্ভ হয়ে গেল, হুজুরের দুশমন হতে আরম্ভ হয়ে গেল, হুজুরের সিনে বেয়াদবি করতে আরম্ভ করলেন, হুজুরকে জ্বালাতে আরম্ভ করলো, হুজুরকে কষ্ট দিতে আরম্ভ করলেন। আল্লাহ মাফ করেন, হুজুরকে কেউ কাহিন বলে, কেউ পাগল বলে, কেউ জাদুঘর বলে, কেউ নানা রকমের কথা দিয়ে দোষারোপ করতে আরম্ভ করে দিলেন। ওর মাঝখানে কিছু মানুষ ছিল, হযরত আবু বকর সিদ্দিক হাবিবুল্লাহর কথা মেনে নিলেন, ওমর ফারুক হাবিবুল্লাহর কথা মেনে নিলেন, উসমান গনি হাবিবুল্লাহর কথা মেনে নিলেন, আল মাওলা আলী হাবিবুল্লাহর কথা মেনে নিলেন, হযরত বেলাল হাবিবুল্লাহর কথা মেনে নিলেন, হুজুরের চাচা জান হামজা হুজুর হাবিবুল্লাহর কথা মেনে নিলেন, হুজুরের চাচা আব্বাস হুজুর হাবিবুল্লাহর কথা মেনে নিলেন। এই রকম ভাবে সম্মানটা হাসিল করলেন। কিছু লোক বলল, আর বেশিরভাগ লোক সব দুশমন হয়ে গেল। আবু জেহেল দুশমন হয়ে গেল, উতবা বিন রবিয়া দুশমন হয়ে গেল, সাইবা বিন রবিয়া দুশমন হয়ে গেল, আবু সুফিয়ান দুশমন হয়ে গেল, দুশমন হয়ে গেল, আবু লাহাব দুশমন হয়ে গেল। এর এরা সব গোত্রের বড় বড় লিডার ছিল। হাবিবুল্লাহর কথা মানলো না, হাবিবুল্লাহর সঙ্গে দুশমনি আরম্ভ করে দিল। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল, হুজুরকে পাথর মারলো, হুজুরকে পাথর মেলে হুজুরের মুখ মুবারক থেকে খুন বেরিয়ে গেল, হুজুরের জিসম মুবারক থেকে খুন বেরিয়ে গেল, ছান্নি হয়ে গেল, হুজুর পাক বাউশ হয়ে গেলেন, কাবার চাতানে পড়ে গেলেন, হুজুর সিজদা দিলেন, হুজুরের পিঠের উপরে আর ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো, আর কাঠের ভুঁড়িগুলোকে নিয়ে এসে চাপিয়ে দেওয়া হলো, হুজুরকে নওজুবিল্লাহ পাগল বলতে আরম্ভ করে দিল। এইরকম করে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 13 বছর ধরে হাবিবুল্লাহর উপর অত্যাচার করা হলো, জুলুম করা হলো। 2 বছর হুজুরকে মক্কা থেকে বের করে দেওয়া হলো, অন্য একটা জায়গায় হুজুরকে বসবাসের জায়গা করে দিল। এর মুসলমানের ছেলেরা এত কষ্ট দেওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ ওহী নাযিল করে দিলেন, আমার হাবিব আর মক্কায় থেকো না, আর মক্কায় থেকো না, যাও মদিনায় তুমি হিজরত করে চলে যাও। এ মুসলমান, হুজুর মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে গেলেন, ভয়ে চলে যায়নি, আকা মাওলা ভয়ে চলে যায়নি, আল্লাহর হুকুমে চলে গেছেন। তবে ভয়ে চলে যায়নি এরকম মনে করবেন না, ভয়ে রাসূলুল্লাহ যায়নি। আরে হাবিবুল্লাহর ইজ্জত, হাবিবুল্লাহর মাতা, হুজুরের হাইবত জালাল আল্লাহ এত দিয়েছিল, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে দাঁড়া হয়ে যায় আর হাবিব
হাবিবুল্লাহ যদি একা একদিকে দাঁড়িয়ে যায়, একা যদি একদিকে দাঁড়িয়ে যায়, তাও হাবিবুল্লাহ হাইবাত ও জালাল আল্লাহ এত বড় করেছে, সারা পৃথিবীর মানুষ হাবিবুল্লাহর হাইবাত ও জালালে থরথর করে কেঁপে যাবে। আমাদের মাথায় এটা ঢুকাতে হবে, হাবিবুল্লাহ ভয়ে চলে যায়, রাসূলুল্লাহ আল্লাহ হুকুমে গেছে, হিজরত রাসূলুল্লাহ ভয়ে, হুকুমে আল্লাহ হুকুম। এর মেহমত মদিনা হুজুর পাক যখন মক্কা ছেড়ে মদিনা শরীফে হিজরত করবে, নিজের বাড়ি থেকে বেরোবে, আমার আল্লাহ হঠাৎ করে রাত্রি বেলায় বলে দিলেন, আমার রাসূলুল্লাহ আলীকে ডাকলেন, হযরত মাওলা আলীকে ডাকলেন, কারামাল্লাহ ওয়াজহুকে ডাকলেন, হযরত আলী কারামাল্লাহ ওয়াজহুকে ডেকে হুজুর আমার বললেন, আলী তুমি আমার জায়গায় থাকো, তুমি আমার জায়গায় থাকো, হুজুরের ঘর ঘিরে ফেলেছে, হুজুরের ঘর কাফেররা ঘিরে ফেলেছে, হুজুরকে ক্ষতি করে দেবে, হুজুরকে কষ্ট দেবে, হুজুরের ক্ষতি করবে বলে পুরা কাফের ঘিরে ফেলেছে। আলী হুজুরকে বললেন, আলী হুজুর রাসূলুল্লাহর জায়গায় শুয়ে পড়লেন, হাবিবুল্লাহ বাইরে বেরোলেন, হুজুর দেখলেন সব কাফের ঘিরে ফেলেছে। আমার আল্লাহ বললেন, হাবিবুল্লাহ পাথর একটু মাটি তোলো, একটু ধুলো তুলে নাও। হাবিবুল্লাহ একটু ধুলো তুললেন, একটু বালু তুললেন, ধুলো তুললেন, ধুলো তুলে সামনের দিকে ছুঁড়ে দিলেন। হাবিবুল্লাহ যখন সামনের দিকে ছুঁড়ে দিলেন, ওই বালিগুলো উড়ে 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 সব পায়ের চোখের মধ্যে গিয়ে লেগে গেল, সবাই চোখের মধ্যে ঢুকে গেল, সবাই চোখ মুখ আরম্ভ করলো। এর মাঝখান থেকে হাবিবুল্লাহ তাদের পাশ দিয়ে বেরিয়ে চলে গেলেন। হে মুসলমান, এই যে সামনের দিকে বালি ছুড়লো, পেছন দিকে লোকে কিভাবে চুকে গেল? আল্লাহ বললেন, হাবিবুল্লাহ বালি তুমি ছুড়ে দাও, আমি আল্লাহ নিজে তাদের চোখে চোখে পৌঁছে দেব। আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে হুজুর কোথায় চলে গেলেন? মক্কা ছেড়ে মদিনা। হিজরতের অনেক ঘটনা, আমি ওটা আর বলবো না। মদিনা শরীফ কত দূর? মদিনা শরীফ কিছু কম বেশি 450 মাইল। আমরা তো এখন আল্লাহ নিয়ে গেছেন, আমি মক্কা মদিনা শরীফে 3 বার গিয়েছি। এখনো যদি হাজি সাহেব থাকলে বুঝতে পারবেন, এখনো যদি যায় বাসে করে 120-130 স্প্লিট, বাসে 30, 40, 50 এরকম স্প্লিট, কতক্ষণ সময় লাগে? প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগে। হুজুর দিনের পর দিন, দিনের পর দিন, রাতের পর রাত হেঁটে 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 কোথা 450 মাইল রাস্তা দূরে চলে গেল। তাহলে মক্কা ছেড়ে দিল, এরা কাফেররাই সব আছে, একজন মুমিন ছিল না। সব হুজুর হুকুম দিলেন যে আমার সাথে সাথে হিজরত করো। আবু বকর সিদ্দিক চলে গেলেন, ওমর ফারুক চলে গেলেন, উসমান গনি চলে গেলেন, হযরত আলী চলে গেলেন, হযরত বেলাল চলে গেলেন, হুজুরের 4 জন চলে গেলেন। প্রায় 80-90 জন সাহাবা কম বেশি। ফটো তোলেন না, ফটো কেউ তুলবেন না, আমি ফটো তুলি না তো, মোবাইলে কেউ ভিডিও করবেন না, ঠিক আছে? বলেন ইনশাআল্লাহ। হারাম ফটো তোলা, কি বলে হারাম? কোন হুজুর করলো? হালাল হারাম, হারাম হারামই থাকে। জরুরাত আলাদা, ভোটার কার্ড জরুরাত, পাসপোর্ট জরুরাত। আমারও ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড এই জরুরাত। এই সরকার করেছে নিয়ম, না করলে তোমাকে দেশ থাকতে দেবে না। এই আলাদা। অতএব ডিস্টার্ব করেন না, 2-4 কথা বলি শুনে আমল করবেন, আর এটা আর ভুলবেন না। বলেন ইনশাআল্লাহ। বদরটা শিখেছেন, শুনেন। কত দূর চলে গেলে? 450-500 মাইল দূরে চলে যাওয়ার পরেও এই শয়তানদের, কাফেরদের, এদের মন বলল 2 জন, 3 জন, 4 জন, 5 জন দল করে পাঠালো। কোন সময় যে মদিনার মানুষকে মেরে দিচ্ছে, কোন সময় যে মদিনায় সাহাবা হুজুরদের বাগানে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মদিনা শরীফে যে মানে 1 বছর ধরে এরকম হয়েছে। 1 বছর ধরে এরকম জানি। মুসলমানের ছেলেরা এর মেহমত মদিনা, এর মাঝখানে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর একজন সাহাবা ছিল। সে মদিনা শরীফের বিশাল বড় গোত্রের মালিক, মদিনার সবচেয়ে পাওয়ারফুল গোত্র ছিল। সেই গোত্রের সরদার ছিল সাদ ইবনে মুআয। হযরত সাদ ইবনে মুআয কোথায় চলে গেল? সাদ ইবনে মুআয কোথায় চলে গেল? আর মক্কা শরীফে এলো কাবা শরীফ তওয়াফের জন্য। যখন সাদ ইবনে মুআয মক্কা শরীফে কাবা শরীফ তওয়াফ করতে আরম্ভ করলো, দৌড়ানে কাবা তওয়াফ করতে করতে
সেই অবস্থাতে আবু জেহেল ধরে ফেললো। আবু জেহেল ধরে বলে, এ সাদ ইবনে মুআয, এ সাদ ইবনে মুআয, তুমি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহকে পানাহ দিয়েছো, আমাদের দুশমনকে তুমি নাকি পানাহ দিয়েছো। ওই সময়তে সাদ ইবনে মুআযকে ঘিরে ছোট বড় কথা বলতে আরম্ভ করলো। সাদ ইবনে মুআয ওই সময় বলতে আরম্ভ করে দেয়, তুমি কাকে গরম দেখাচ্ছো, কার উপরে জোরে গলায় কথা বলছো। সাদ ইবনে মুআয বড় পাওয়ারফুল নেতা ছিল, কাকে গরম দেখাচ্ছো, কার উপরে জোর দেখাচ্ছো, তোমার জ্ঞান আছে, যদি আমাকে ক্ষতি করো, যদি আমাকে জোর দেখাও, তোমাদের ব্যবসা বন্ধ করে দেবো, তোমাদের খেজানা বন্ধ করে দেবো। তোমরা যারা মুলকের সামনে এসে গেলে মদিনার উপস্থিত তোমাদের যেতে হবে, একটা ব্যবসার মাল মুলকের সামনে তোমাদের পৌঁছাতে দেবো না। আর মুলকের সামনে থেকে তুমি খেজানা দেবে না, খেজানা ব্যবসাদারকে মদিনা থেকে আমরা পাশে দেবো না, মক্কায় ঢুকতে দেবো না, তোমাদের পুরা ব্যবসা বন্ধ করে দেবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের গা হালকা হয়ে গেছে, সাদ ইবনে মুআযকে ছেড়ে দিয়েছে। সাদ ইবনে মুআয যখন এটাকে বলে আমার মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, ওই সময়তে আবু জেহেল চিন্তা করতে আরম্ভ করে দিয়েছে। আবু জেহেল চিন্তা আরম্ভ করে দিয়েছে, তাই তো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পাওয়ার তৈরি করে, ওখানে শক্তি তৈরি করে, পাওয়ার তৈরি করে, শক্তি তৈরি করে, তাহলে আমাদের কি হবে? আমরা মক্কা থেকে মদিনা পুরা শহরের সামনে ব্যবসা করতে পারবো না। যখন যখন অ্যাটাক করতে পারে, যখন যখন ধরে নিতে পারে, এরা নিজেরা যেতে যাচ্ছে না চিন্তা করে কি বলতে ওই শক্তিকে নষ্ট করতে হবে, ওই শক্তিকে নষ্ট করতে হবে, ওই শক্তি নষ্ট করার জন্য আমাদের লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। লড়াই করতে গেলে পয়সার দরকার, যুদ্ধ করতে গেলে পয়সার দরকার, তলোয়ার তুলতে গেলে পয়সার দরকার। পয়সা কোথা থেকে আসবে? হিজরত করে চলে গেছে, তাদের ঘর ফেলে রেখে দিয়ে গেছে, তাদের জমি জায়গা ফেলে রেখে দিয়ে গেছে, ব্যবসা বাণিজ্য সামান ফেলে রেখে দিয়ে গেছে। আবু সুফিয়ান কি হলো? পুরা এক জায়গায় জড়ো করলো, সব এক জায়গায় জড়ো করে বলতে আরম্ভ করলো, এই মাল আমরা ব্যবসা এই মাল জড়ো করে মুলকের সামনে বিক্রি করবো, মুলকের সামনে বিক্রি করে আমরা কি করবো? আমরা প্রত্যেক অস্ত্র কিনবো, অস্ত্র কিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করবো। এই রকম আবু সুফিয়ান বেরিয়ে পড়লো। আবু সুফিয়ান বেরিয়ে পড়লো, এদিকে জাসুস খবর দিল, আবু জেহেল দেখেছে খবর দিল, একটা উড়ো খবর চলে এলো, আবু সুফিয়ান নাকি আসছে সেই জায়গায়, এই ঘাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবল নিয়ে দাঁড়িয়ে আছে, তার সমস্ত কাফেলার পয়সা নিয়ে নেবে বলে। এই রকম একটা আফওয়া উড়ে গেল। আফওয়া উড়ে যাওয়ার পরে এদিকে আবু জেহেল কি করলো? লোকবল তৈরি করলো, ফুসিয়ে ফুসিয়ে লোকবল তৈরি করলো, মানুষকে ছোট বড় কথা বলে বলে রাগিয়ে রাগিয়ে লোকবল তৈরি করলো। কতজন লোকবল তৈরি করলো? কিছু কম বেশি 1000 লোকবল তৈরি করলো। 1000 লোকবল তৈরি করে আগে আগে মক্কা থেকে বেরিয়ে পড়লো। এদিকে আবু সুফিয়ান সুজা ভালোভাবে আর আবু জেহেলের কাছে উপস্থিত হলো। বলে রাস্তায় কি তোমাকে কেউ ধরেছিল? বলে রাস্তায় তোমাকে কেউ ধরে না। ওই সময়তে ওই আবু সুফিয়ান কি বলে, চলো এখান থেকে আমরা মক্কায় যাব না, চলো আমরা যাব। বলে সে তো আসে না, কি করতে লড়াই করতে যাবে? বলে না না যাব, লড়াই করতে যাব। ফুলিয়ে ফালিয়ে তাকে নিয়ে গেল কোথায়? লড়াইয়ের ময়দানে। বদর বলে একটা জায়গা আছে, এই বদরে একটা কুয়া আছে, এই জায়গায় ওই জন্য নাম হয়ে গেছে বদর। ওই বদরে মক্কার মানুষেরা, আশপাশের আরবের মানুষেরা তখনকার জামানায় ছেলে মেয়েরা সব জড়া হয়ে যেত, 3 দিন 4 দিন করে থাকতো, মেলা করে 3-4 দিন পরে ফিরে বিদায় নিয়ে চলে আসতো। এরা লড়াইতে বদর পর্যন্ত যায়। যখন এরা বদর পর্যন্ত গেল, এদিকে হাবিবুল্লাহর উপরে আমার আল্লাহ হুকুম করে দিলেন, জিহাদ ফরজ হয়ে গেছে, দুশমনেরা আসছে, তারা মক্কায় মদিনায় অ্যাটাক করবে। হাবিবুল্লাহ বললেন, তারা যদি মদিনায় ঢুকে পড়ে, মদিনার বাচ্চার ক্ষতি হবে, মদিনার মেয়েদের ক্ষতি হবে, মদিনার মালের ক্ষতি হবে, মদিনার ঘর ঘরে আগুন লাগিয়ে দেবে। আমরা মদিনায় ঢুকতে দেব না, রাস্তায় তাদের করে ধরে দেবো। তারা বদরে যে আগুন ধরালো। এদিকে হাবিবুল্লাহ এলান করে দিলেন, কে আছে আমার সঙ্গে আল্লাহর জন্য লড়াই করতে যাবে? একটা দুটো করতে করতে 300
313 জন সাহাবা রেডি হয়ে গেল। 80 জন হচ্ছে 80 জন মক্কা থেকে যারা হিজরত করেছিল মুহাজিরিন সাহাবা 80 জন, আর বাকি 313 জনের মধ্যে 80 জন মুহাজিরিন সাহাবা আর বাকি আনসারী সাহাবা, তারা সবাই রেডি হয়ে গেল। তারা যে লড়াই করতে যাবে তাদের কাছে তলোয়ার 4টে, ঘোড়া হচ্ছে 2টো, 70টা উট আর কিছুই না, খেজুরের ডান্ডি দিয়ে লড়াই করতে যাবে। একজন জিজ্ঞাসা করলো, তোমরা যে লড়াই করতে যাচ্ছ, তোমরা যে লড়াইয়ের ময়দানে যাচ্ছ, তলোয়ার কোথা? তোমরা কি পারবে? ওদের সংখ্যা বেশি, ওদের সংখ্যা বেশি, তোমাদের সংখ্যা কম, ওদের অস্ত্র বেশি, তোমাদের অস্ত্র কম, তোমরা কি করে লড়াই করতে যাচ্ছ? সাহাবারা সঙ্গে সঙ্গে বলে, আমরা কি জানি, আল্লাহ বলে দিয়েছে, হাবিবুল্লাহ বলে দিয়েছে, তলোয়ার আছে না আছে দেখার দরকার নাই, ঘোড়া আছে না আছে দেখার দরকার নাই, ঢাল আছে না আছে দেখার দরকার নেই। হাবিবুল্লাহ বলেছে, আমরা আল্লাহর জন্য বেরিয়ে পড়েছি। বুঝলেন? কিচ্ছু মুসলমান অত চিন্তা করে না, আল্লাহ বলেছে বেরিয়ে পড়ো, বেরিয়ে। তলোয়ার আছে না নেই, সাহায্য কে করবে? জেনে রেখে দেবেন, তাদের কোনো প্রশ্ন নয়, কত মানুষ এটা নয়। হযরতে খালিদ উনি পরে মুসলমান হয়েছিলেন, বদরের যুদ্ধে উনি ছিলেন না। উহুদের লড়াই হয়ে যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ মুসলমান। খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, আস-সাইফুল মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ারের একটা তলোয়ার ছিল খালিদ বিন ওয়ালিদ। তিনি বলেছিলেন, রোমের বাদশা, তোরা 3.5 লাখ নিয়ে এসেছিস, আমাদের কাছে মাত্র 40,000, তোমরা হাসছো? তা প্রশ্ন নয়, কত মানুষ এটা কোনো প্রশ্নই নয়। আল্লাহ যেদিকে থাকে জিদ সেদিকে থাকে। আল্লাহ যেদিকে থাকে জিত সেদিকে থাকে, জয় সেদিকে থাকে, হ্যাঁ ভিক্টরি সেদিকে থাকে। একবার জোরে বলবে। তো সাহাবারা বেরিয়ে তারা যখন যাচ্ছে, মানুষ তো ওরা কি এসেছে খবর পেয়েছে, 600 জন শুধু জেরা পড়েছিল কাফেরদের, 600 জন যুদ্ধের জেরা বোঝেন কি জানি না, যুদ্ধের ড্রেস, লোহার ড্রেস, তলোয়ার মারলেও লাগবে মাথায়। এনাদের কেউ নেই, ছিঁড়া জামা সাহাবা হুজুরদের, আহা ছিঁড়া জামা সাহাবা হুজুরদের, কিচ্ছু নেই। ওদিকে 600 জনের কাছে তলোয়ার 600টা, তীরন্দাজ কাফেরদের মধ্যে তীর মারার লেগে আলাদা একটা দল, নেজা চালাবার লেগে আলাদা দল, ঘুড়সওয়ারি ঘোড়ার উপরে সওয়ার হয়ে লড়াই করার লেগে আলাদা দল। সাহাবা হুজুরদের 2টো ঘোড়া, 4-5টা তলোয়ার। বুঝতে পেরেছেন? হযরত আলী হুজুরের কাছে তলোয়ার ছিল, মিকদাদ হুজুরের কাছে একটা তলোয়ার ছিল। একদম কিরকম লড়াইটা কিরকম জানেন তো? আমি আপনাদের বলছি লড়াইটা কিরকম বলেন তো, আমি বলছি আপনাদের। ধরেন 10 জন মিশিং গান নিয়ে দাঁড়িয়ে আছে, আর তুমি খালি হাত লড়াই হতেই পারে। মুসলমানের ছেলেরা এর তারা যখন আল্লাহর জন্য সফরে বেরিয়ে পড়লো, সফরে বেরিয়ে পড়ার সাথে সাথে আমার আল্লাহ সাহায্য করতে আরম্ভ করে দিল। আপনি যে কোনো ব্যাপারে আল্লাহর রাস্তায় না বেরোলে আল্লাহ সাহায্য, তুই বেরো আল্লাহ সাহায্য করবে। আর ঘরে বসে বসে কি হবে ও সাহায্য। আমি নিজে বদর শরীফে গিয়েছি, আর 100 মাইল রাস্তা, 100 মাইলের বেশি রাস্তা, কম বেশি 100 মাইলের থেকে বেশি রাস্তা, 100 মাইলের থেকে বেশি রাস্তা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা যখন সফরে বেরিয়ে পড়লো, রাত্রিবেলায় যখন তারা আরাম করছিল, আমার আল্লাহ তাদের করে স্বপ্নতে কাফেরদের উপরে গালিব করে দিল। স্বপ্ন দেখতে আরম্ভ করলো, কাফের হেরে গেছে, মুসলমান জিতে গেছে। স্বপ্ন দেখছে, কি স্বপ্ন? মুসলমান জিতে গেছে। মনে সাহস পাচ্ছে না, বাড়ে না। এরকম করতে করতে হুজুর পাক চলে গেলেন বদর শরীফ। বদর শরীফে গিয়ে দেখে কাফেররা তো আগে থেকে আছে,
বদর শরীফে গিয়ে দেখে হুজুরদের ভাগের যে মাটিটা পড়েছে, যে জমিনটা লড়াইয়ের জন্য যে মাটিটা হুজুরের দিকে পড়েছে, সেটা বালু। কি বালু? পুরা বালু। আর তাদের ভাগে যে জমিটা পড়েছে মাটি, শক্ত। আচ্ছা বলেন, বালিতে বেশি মুভ করা যায় না মাটিতে? বেশি লড়াই করা যাবে কোনটা, বালিতে না মাটিতে? তাহলে জমিনটা হুজুরের দিকে কি বালু, জমিনটাও কি একে তলোয়ার নেই, জেরা নেই, ঢাল নেই, বল্লম নেই, কিচ্ছু নেই, খালি হাত, খাজুরের ডান্ডা নিয়ে এসেছে। খাজুরের যে ছোট হয় না ডান্ডা, ওই ডান্ডা নিয়ে এসেছে। আর ওদিকে তলোয়ার, জেরা, তীরন্দাজ, ঘুড়সওয়ার, পুরো প্যাকেজ। এদিকে কিচ্ছু নেই, জমিটাও পড়েছে বালি। বালিতে পা দিলে তো বসে যায়, বালিতে তো দৌড়াতে পারবে, বালিতে মাথায় ঢুকছে। মুসলমানের ছেলেরা আমরা তো রাত্রে গিয়ে শত মাইল হেঁটে হেঁটে গেছে, কষ্ট হয়ে গেছে, রাত্রিবেলা গিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম, আমরা সব শুয়ে পড়লাম। লড়াই হবে সকালবেলায়, 16ই রমজান রোজা রেখে আছে সাহাবারা সবাই। রোজা তো ফরজ হয়ে গেছে দ্বিতীয় হিজরি থেকে, যে বছর রোজা ফরজ হলো সেই বছরই লড়াই হচ্ছে। হে মুসলমান, সবাই রোজা রেখেছে, রোজা রেখে কষ্টের মধ্যে এমন অবস্থাতে সবাই ঘুমিয়ে আছে। হযরত আলী হুজুর বলে, আমি দেখলাম আমার আকা রাসূলুল্লাহ ঘুমায় না, সারা রাত আল্লাহর কাছে হাত তুলে দোয়া চেয়েছে। কি দোয়া চেয়েছে? হুজুর পাক বলতেন, আল্লাহ আমার কাছে যা ছিল, হুজুর পাক বলে আমার কাছে যা ছিল, যে কটা তলোয়ার ছিল, যে কটা মানুষ ছিল, যে কটা যা ছিল, আমার কাছে যা ছিল আমি সব কিছু নিয়েছে, কিছুই রেখে দিয়ে আসি না। আমার কাছে যা ছিল আমি সব নিয়ে বদর শরীফে হাজির হয়ে গেছে। এবার আপনার পালা, এবার আপনাকে সাহায্য করতে হবে, এবার আপনাকে সহযোগিতা করতে হবে। আল্লাহ যদি আমাদের আজকে না জিতান, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেওয়ালা কেউ থাকবে না, কেউ সিজদা দেবে না, কেউ মসজিদে গিয়ে নামাজ পড়বে না, কেউ রোজা রাখবে না। আর আজকে যদি জিতিয়ে দেয়, আর কিয়ামত পর্যন্ত সিজদা দেনেওয়ালা থাকবে, সিজদা দেনেওয়ালা থাকবে, রোজা রাখনেওয়ালা থাকবে, আপনার জিকির করনেওয়ালা বান্দা মওজুদ থাকবে। সারা রাত ধরে দোয়া আছে, সারা রাত ধরে দোয়া আছে। সাহাবা হুজুরা দেখেন, আল্লাহর মহব্বত, ভালোবাসা, রাসূলের মহব্বত সব ঠিক আছে। ছুরিতে যদি কাটে, খুন যদি বেরোয়, কষ্ট হবে না? মানুষ একটা দিলের মধ্যে তো একটা ঘাবড়াহট থাকবেই, কথা বলে একটা তো থাকবে, একটা তো এটা তো মানুষ হিসাবে কাজ খাবে, এটা কথা ঠিক না ভুল? যেমন ঘাম বেরোয়, ঘাম বেরোয়, হ্যাঁ, তারপরে খিদে লাগে, কাঁদলে চোখ দিয়ে পানি বেরোয়, এটা তো মানুষ একটা গুণ, কথা ঠিক না ভুল? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় উঠলেন, সাহাবা হুজুরদের করে কিছু নিয়ে গেল, নিয়ে যে একটা লাঠি নিলেন। এই শুনছেন আপনারা? লাঠি নিলেন, লাঠি কঞ্চি নিয়ে দাগ কেটে বললেন, এই আমার সাহাবা, এই জায়গায় কালকে দেখবে আবু জেহেল মরে পড়ে থাকবে। এই শুনছেন? আবার একটা দাগ কেটে বললেন, এই জায়গায় আবু সুফিয়ান মরে থাকবে, এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় উতবা মরে থাকবে। এই যে কাফেরদের নাম ধরে ধরে বড় বড় যে সরদার ছিল, রাসূলুল্লাহ বলে দিলেন দাগ কেটে কেটে যে এই জায়গায় ও, এই জায়গায় ও, এই জায়গায় ও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন সাহাবারা সব ঠিক আছে, রাসূলুল্লাহ যখন বলছে এই জায়গায় আবু জেহেল মরে থাকবে, আর কোনো সন্দেহ থাকবে? হ্যাঁ, কারণ হুজুর পাক যা বলেছে হয়েছে, হচ্ছে, হবে, ঘটেছে, ঘটছে, ঘটে যাবে। যখন সাহাবাদের করে এরকম ভাবে সব নামগুলো বলে দিলেন যে এই জায়গায় আবু জাহেল, এই জায়গায় আবু সুফিয়ান, এই জায়গায় উতবা, এই জায়গায় সাইবা, এই জায়গায় অমুক, সেই জায়গায় তমুক, সাহাবা হুজুরদের দিলের মধ্যে একটা জজবা পয়দা হয়ে গেল। একবার জোরে বলবেন আল্লাহ সাহায্য এসেছে না? মুসলমানের ছেলেরা এর রাত্রিবেলাতে আমি বললাম দোয়া চাইতে,
দোয়া চাইতে চাইতে যখন দোয়াটা শেষ হয়ে গেল, হাবিবুল্লাহ দোয়া শেষ করার সাথে সাথে আল্লাহর কুদরতে ঝমঝম ঝমঝম করে পানি বর্ষণ হয়ে গেল। যখনই পানি হয়ে গেল, বালি কি হয়ে গেল? বালি জমে গেল। বালি তো পাথরের মতো শক্ত হয়ে গেল, জমে গেল। এবার ছোটাছুটি করতে অসুবিধা হবে। কাদা, এই মাটি কাদা হয়ে গেল, কাদা হয়ে গেল। গাছের ক্ষেত্রে ঘোড়াও থুবড়ে পড়ছে, উট থুবড়ে পড়ছে, কাফেররা থুবড়ে থুবড়ে মুখের উপরে পড়ছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তরফ থেকে প্রথম মাদাদ চলে এসেছে। মুসলমানের ছেলেরাও, এর বন্ধুরা খুব খেয়াল করে শুনেন, এই মুসলমানের ছেলেরা, লড়াই হবে। সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, লড়াই আরম্ভ হবে। পরে কেমন করে লড়াই হবে? ওদিকে কাফের দাঁড়িয়ে আছে, তাদের তো পাওয়ার, তাদের একটা জজবা আছে। এদিকে তলোয়ার নেই, এদিকে নেজা নেই, এদিকে বল্লম নেই, এদিকে সৈন্য কম, 313 জন, ওখানে 1000। পুরা কাফেররা পুরা আসলা সমস্ত কিছু নিয়ে পুরা প্যাকেজ হয়ে আছে। এদিকে কারা? এদিকে রাসূলুল্লাহর গোলামেরা আর আলিয়ানে নিহাত্তা সব দাঁড়িয়ে আছে, সাহাবা হুজুরা দাঁড়িয়ে আছে। ওদিকে কাফেররা অহংকারের সাথে বলতে আরম্ভ করে, প্রথমে একজনকে পাঠাও, দ্বিতীয়কে পাঠাও, তৃতীয়কে পাঠাও, লড়াই সাফাল লড়াই করা হবে। সব বলতে ওই যে লাইন দিয়ে যারা দাঁড়িয়ে আছে, এই দিকের লাইন আর ওই দিকের লাইন, লাইনে লাইনে লড়াই পরে হবে। আগে একা একা লড়াই হবে। পথরে কাফের কি করলো? কাফেররা তিনটে বড় বড় বীর পাঠালো, কাফেরদের বীর পাঠালো। কাকে পাঠালো? পথরে বড় বড় সরদার। আর কি পাঠালো? বড় বড় সরদারকে পাঠালো। এক নম্বরে লোকে ইতবা, দ্বিতীয় নম্বরে লোকে সাইবা, আর তৃতীয় নম্বর আরেকটা কাফের চলে এলো, আরেকটা কাফের চলে এলো। এক নম্বর, দু নম্বর, তিনটে কাফের থেকে 3 জন আগে বেরিয়ে চলে এলো। হাবিবুল্লাহ বলছে, আমার দল থেকে কে যাবে? সবাই তো বলে আমি যাব, আমি যাব। হাবিবুল্লাহ বলে, আমার চাচা হামজা এক নম্বরে যাবে, দ্বিতীয় নম্বরে শেরে খুদা মাওলা আলী যাবে, আর তৃতীয় নম্বরে আবু উবাইদা বিন জাররাহ যাবে। লাইন দাঁড়িয়ে আছে, এদিকেও সাহাবা হুজুর দাঁড়িয়ে আছে, হুজুর পাক আছেন দাঁড়িয়ে। ওদিকে 3 জন কাফেরকে আগে পাঠিয়েছে, তলোয়ার নিয়ে তারা বেরিয়েছে, ঘোরাচ্ছে তলোয়ার ঘুরে ঘুরে 3 জন দাঁড়িয়েছে। আর এদিকে হুজুর বলে, আমার চাচা জান হামজা আপনি যান। সুবহানাল্লাহ, উনি যাচ্ছে একা, পুরা মুসলমানের তরফ থেকে যাচ্ছে। একবার জোরে বলে আল্লাহর তরফ থেকে যাচ্ছে। বদরের যুদ্ধের ব্যাপারে আমার আল্লাহ বলেছে, আমার আল্লাহ বলেছে, কাফেররা যখন গর্দন কাটছিল, আল্লাহ বলে কাফের কাটেনি, এই আল্লাহ মাফ করে, আস্তাগফিরুল্লাহ। সাহাবা হুজুররা যখন কাফেরদের গর্দন কাটাচ্ছিল, যে কাফেরদের গর্দন সাহাবারা কাটেনি, কাফেরদের গর্দন আমি আল্লাহ কাটছিলাম। কতল সাহাবারা করেন, আমি আল্লাহ কতল করছিলাম। একবার জোরে বলো, পুরা আল্লাহর তরফ থেকে 3 জন গেছে। কি মঞ্জার, কথা ঠিক না বলবো? মুসলমানের ছেলেরা, এদিকে কাফেররা খুব জোশে আছে, পাওয়ার ধরে আছে। 100 জন এদিকে মেশিন গান নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওদিকে খালি হাতে। এখান থেকে 3 জনকে মেশিন গান নিয়ে পাঠালো। তো জেরা ফেরা আছে, তখনকার ধরেন সবচেয়ে সেরা আসলা নিয়ে দাঁড়িয়ে আছে, সেরা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওরা তো পুরো পাওয়ার আছে। আপনি সিচুয়েশনটা বুঝতে পারছেন? একটু তাসাব্বুরে নিয়ে আসেন, ভাবেন, আমার মা বোনেরাও ভাবেন, বাপ ভাইরাও ভাবেন, পুরো ফুল জোশে আছে। এই প্রথম লড়াই শুরু হচ্ছে, 3 জন এদিক থেকে এসেছে, 3 জন এদিক থেকে। যখন লড়াই শুরু হয়ে গেল, প্রথমে হামজা হুজুরের সঙ্গে একটা কাফের লড়াই আরম্ভ হয়ে গেল। আর বেশি নয়, অল্প মুহূর্তের মধ্যে হযরত হামজা হুজুর তলোয়ার চালালেন। তলোয়ার চালার সাথে সাথে গর্দান থেকে বহু দূরে ছিটকে পড়ে গেল, গর্দান কেটে পড়ে গেছে। দ্বিতীয় নম্বর হযরত আলী হুজুর কারামুল্লাহ হুজুর, তিনিও গর্দান
নম্বর আবু উবাইদা হুজুরের, আর কাফের আঘাত করে দিল। আবু উবাইদা হুজুরের শরীরে ক্ষত হয়ে গেল, আঘাত হয়ে গেল। আবু উবাইদা হুজুরের উপরে যখনই ক্ষত আঘাত করলেন, মাওলা আলী আবার গিয়ে তার গর্দান কেটে নিল। মুহূর্তের মধ্যে, মুহূর্তের মধ্যে, মিনিটের মধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যে তিনটে কাফেরদের বড় 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 সর্দারদের যখনই গর্দান কেটে গেল, কাফেররা কেঁপে গেল, কাফেররা কেঁপে গেল। আরে তার থেকে মুসলমানরা আওয়াজ দিল, কি আওয়াজ দিল? তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। যখনই আওয়াজ দিল, আল্লাহ পাকের আওয়াজ চতুর্দিকে গুঁজতে আরম্ভ হয়ে গেল। অল্প সময়ের মধ্যে তিনটে গর্দান কেটে জমিনে পড়ে গেল। আর এদিকে সাহাবা হুজুরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আওয়াজ শুনল। কাফের কেঁপে গেল, তাদের রূহ পর্যন্ত কেঁপে গেল। একবার জোরে বলে ওরা ঠান্ডা, ওরা চিন্তা করছে বড় বড় সরকার তো সেই জামানার ধরেন প্রধানমন্ত্রী তিনটে, সেই জামানার তিনটে, কেন পুরা কাফেরা তো পুরা তাকত নিয়ে এসেছিল। তাদের বড় বড় দলের হাজার 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 লোকেদের সরদার, গোত্রের সরদার, তিনটে সরদারে যখন পরস্পর গর্দান কেটে জমিনে পড়ে গেছে, ওরা কি হয়েছে? কেঁপে গেছে, পুরা কেঁপে গেছে। ওরা পাগল হয়ে গেছে। আবু জেহেল তো দাঁড়িয়েই আছে। আবু জেহেল বলে যাই কি হলো, এ কি হলো? মুসলমানের ছেলেরা এর মতো লড়াই হবে, সাফে সাফে সাফাই না, লাইনে কাতারে কাতারে লড়াই হবে। এর মতো আবার একবার আরেক কাতারে যে লাগবে, এক কাতারে আরেক কাতারে যে জয়েন হবে, কতল গারা যাবে, মারামারি হবে। এর মতো যখন এরকম লড়াই হবে, হযরতে মাত আর হযরতে মুআইজ হুজুর দুজনা বাচ্চা ছেলে, দুনিয়াতে এসেছে 7 বছর 8 বছর, দুনিয়াতে এসেছে 13 বছর 15 বছরের বাচ্চা বাচ্চা ছেলে। এইরকম যারা বাচ্চা বাচ্চা দুটো ছেলে, সে রাসূলুল্লাহর মহব্বতে লড়াইয়ে গিয়েছিল, হাবিবুল্লাহর মহব্বতে লড়াইয়ে গিয়েছিল। ওই সময়তে হাবিবুল্লাহ দায়িত্ব দিয়েছিলেন আব্দুর রহমান আউফকে, আব্দুর রহমান তোমার এই বাচ্চা বাচ্চা ভাতিজা দুটোকে তুমি খেয়াল রাখবে। বাচ্চা ছেলেরা দাঁড়িয়ে আছে, বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, যখন সাফের লড়াই হবে, আমার ওই রাসূলুল্লাহর গোলাম হযরতে মাত আর মুআইজ, যার কদমে আমার বাবা কুরবান হয়ে যায়, যার কদমে আমার বাবা জুনায়েদের বাবা যার কদমে কুরবান হয়ে যায়, ওই দুটো বাচ্চা ছেলে তার চাচা আব্দুর রহমানকে বলে, আমার আব্দুর রহমান চাচা, আমি শুনেছি আবু জেহেল আমার নবীকে খুব গালাগালি করত, আমার নবীকে ছোট বড় কথা বলতো, আমার নবীর উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, আমার নবীকে ছোট বড় কথা বলতো, আমার নবী রাস্তায় গর্ত করে রাখতো, কাঁটা বিছিয়ে দিত। এই নবীর উম্মতরা ওই বাচ্চা ছেলে বলে, আমার চাচা আবু জেহেল কোনটা একবার দেখিয়ে দাও। বলা সঙ্গে সঙ্গে চাচা জান বলে, আবু জেহেলের খোঁজ করছো কেন? আবু জেহেলের খোঁজ করছো কেন? ওই সময়তে বাচ্চা বাচ্চা ছেলেরা ছোট ছোট মানে বীর বিক্রমের মতন গর্জন দিয়ে বলে, একবার দেখিয়ে দাও আবু জেহেলের পাওয়ার। দেখে কিসের পাওয়ার? সত্যি না, ইমানি পাওয়ার। কিসের পাওয়ার? ভিতরে যে জজবা আছে না, ওই জজবার পাওয়ার, জজবার পাওয়ার, ইমানি পাওয়ার একটা বিশাল। যখনই হুজুর শুনেছে যে বাচ্চা ছেলেরা বলছে আবু জেহেলই চলে এসেছে, ওই তো সবচেয়ে বড় লিডার, গোটা আরবে লিডার। আর এই বাচ্চারা কি বলছে? ওই দুটোকেই, ওই দুটো বাচ্চা বলে ওই ওকেই যাকেই যাবে। ওই সময় ওই যে ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে, ওই যে ঘোড়ার উপরে লোকেরা বসে আছে, ওই ঘোড়ার উপরে লোকেরা বসে আছে, ঘাড় লম্বা মুকুট, ওই ঘাড় লম্বাওয়ালা ঘোড়ার উপরে বসে থাকা, ওটাই হচ্ছে আবু জেহেল, ওটাই হচ্ছে আবু জেহেল। সঙ্গে সঙ্গে সাফের লড়াই, কাতারের লড়াই শুরু হয়ে গেছে। এবার বাচ্চারা অন্য দিকে তাকায় না, না ডান দিকে তাকায় না বাঁ দিকে তাকায়, সোজা ছোট ছোট ছুরি নিয়ে, ছোট ছোট তলোয়ার নিয়ে সোজা
সোজা গিয়ে আবু জেহেলের যে ঘোড়ার উপরে ছিল সে ঘোড়া নিয়ে ছুটতে আরম্ভ করেছে। লড়াইয়ের মধ্যে লড়াই করছে, ছুটে ছুটে যখনই তাদের সামনে চলে এসেছে, এরা বাচ্চারা খুব জোরে ছুটে গিয়ে ঘোড়ার পায়ে ছুরিটা মেরে দিয়েছে। যখনই ঘোড়ার পায়ে ছুরি মেরে দিয়েছে, ঘোড়া জমিনের মধ্যে কেচড়ে পড়েছে, জমিনের মধ্যে ঘোড়াও পড়েছে। ঘোড়া পড়ার সাথে সাথে আবু জেহেল কেচড়ে পড়েছে। তখন আবু জেহেল কেচড়ে পড়েছে, আবু জেহেল জমিন থেকে উঠে লড়াই করেছে। অল্প লড়াইয়ের মধ্যে আবু জেহেলের বুকের উপরে ওই বাচ্চা দুটো ছেলে বসে পড়েছে। দুটো ছেলে আবু জেহেলের বুকের উপরে পড়ে বসেছে। মুসলমানের ছেলেরা এর আগে কি হয়েছে, এর আগে লড়াই করতে করতে আবু জেহেল তলোয়ার চালিয়ে দিয়েছে। যখন তলোয়ার চালিয়েছে, হযরতে সুবাইর মায়ের একজন হযরতে মাঝ হাত কেটে গেছে, হাত কেটে বগলের চামড়া শুনে ঝুলে গেছে। কিছুক্ষণ পরেতে যখন লড়াই করে হাত একবারে দিকে চলে আসে, হাতে তো জোর নেই, বগলের চামড়া শুনে হাত ঝুলছে। একবারে দিকে চলে যায়, একবারে দিকে চলে আসে, একবারে দিকে চলে যায়। তখন যখন দিকবাদি হাত হয়, ওই সময়তে অস্থির হয়, লড়াই করতে অস্থির হয়, টাকার করতে আল্লাহর জন্য লড়াই করছে। হাত কি করেছে, জমিনের মধ্যে রেখে দিয়েছে। হাত জমিনের মধ্যে রেখে দিয়ে জমিনের উপরে হাত রেখে দিয়ে হাতের উপরে একটা পা তুলে দিয়েছে। হাতের উপরে একটা পা তুলে যখনই চাপ দিয়েছে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাত কেটে জমিনের মধ্যে ছিটকে পড়ে গেছে। আবু জেহেল দেখে অবাক, কি চাইবা এটা, কি চাইবা বাচ্চা ছেলে, কি চাইবা? আবু জেহেল অবাক। অল্প সময়ের মধ্যে আবু জেহেলের বুকের উপরে এই বাচ্চাগুলো বসে গর্দানে ছুরি ধরেছে, গর্দানে ছুরি ধরে আগুন চালাতে আরম্ভ করেছে। আবু জেহেলের গর্দানটা ধর থেকে আলাদা হয়ে আবু জেহেল জাহান্নামী হয়ে গেছে। আবু জেহেল জাহান্নাম। লড়াই হচ্ছে, লড়াই যখন আবু জেহেল মরে গেছে, লিডার মরে গেছে, সবাই একটা লিডারের প্রতি মহব্বত আছে না? লিডারকে মানলো কি? বাচ্চা ছেলে। আবু জেহেল মরার আগে বলেছিল যে আমি মরে যাচ্ছি, এটা আমার দুঃখ নেই, আমি মরে যাচ্ছি এটা আমার দুঃখ নেই, আমার দুঃখ যে আমাকে কোন একটা বড় লোক মারলো, দুটো বাচ্চা মেরে দিল। আর আল্লাহ সবসময় ছোটদের করে দিয়ে বড়দের করে ঠান্ডা করে রাখে। ফেরাউনকে কি দিয়ে ঠান্ডা করেছে? ফেরাউনকে পানি দিয়ে, ফেরাউনকে পানি দিয়ে মেরেছে, বীর পানিতে জব্দ। নমরুদকে কি দিয়ে ঠান্ডা করেছে? মশা দিয়ে, একটা মশাই নমরুদকে ঠান্ডা করে দিয়েছে, তাই তো নাকি? হ্যাঁ, এরকম কাউকে হাওয়া দিয়ে, কাউকে আওয়াজ দিয়ে, আওয়াজ ঠান্ডা করে দিয়েছে। আর আবু জেহেলকে এই দুটো বাচ্চা দিয়ে জাহান্নামী করে ঠান্ডা করে দিয়েছে। কথা ঠিক না ভুল? আমাদের এখানে একটা পাওয়ার আছে না? হ্যাঁ, আমাদের এখানে বড় একটা শক্তি আছে না? আমরা কমজোর না? আমরা কমজোর তো, তাই বড়দের করে বলবো বেশি শক্তি দিওনি। ইতিহাস করে দেখতে যাও, আল্লাহ বড়দের করে ছোটদের করে দিয়ে ঠান্ডা করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ জেনে রেখে দেবে। আমি আবার বলছি, তাদাদ প্রশ্ন, কত লোক এটা প্রশ্ন নয়। আল্লাহ যেদিকে থাকে জিত, ফাতাহ, ভিক্টরি সেদিকে থাকে। আল্লাহ মুসলমানদের সাথে আছে, আল্লাহ ইসলামের সাথে আছে। আল্লাহ কুরআনে বলেছে আল্লাহ মুসলমানের সাথে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানওয়ালাদের সাথে, একবার জোরে বলেন। প্রশ্ন জাগতে পারে, তাহলে ঈমানওয়ালাদের সঙ্গে যদি আল্লাহ থাকে, তাহলে ফিলিস্তিনে মুসলমান মার খা। যখনই আল্লাহকে বলি আল্লাহ আমাদের হাল দেখে, আল্লাহ বলে তোমাদের আমল দেখো। কথা ঠিক না ভুল বলেন? আমরা খুব গুনাহগার হয়ে গেছি, আমরা খুব খারাপ হয়ে গেছি। আল্লাহ মাফ। আল্লাহ পাক যে পাঠিয়েছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা ভুলে গেছি। বলেন রোজা কজন রাখে? সত্যি কথা বলে দেখেন, বড় ছেলে রোজা কজন রাখে? কটা মেয়ে রোজা রাখে? কটা ছেলে রোজা রাখে? হ্যাঁ, শুনছেন আপনারা? কথা বলেন, বুঝাচ্ছি।
আমি ছোট করছি না আপনাদের, আমি বলছি আমাদের আমল কজন রোজা রাখি। গত রাতে লাইলাতুল কদর চলে গেল, একবার আল্লাহ বললে 1000 মাস আল্লাহ বলার সওয়াব, একবার কোরআন শরীফ পড়লে 1000 মাস কোরআন শরীফ পড়ার সওয়াব। কালকে রাতে কি করে কাটিয়েছেন? সেই গালাগালি, সেই খিস্তে খিস্তি, সেই মাচাই বসে গান শোনা, সেই মাচাই বসে হুড়োহুড়ি লাপালাপি, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমাদের হাল খুব খারাপ হয়ে গেছে। আমরা যদি ফিরে এসে আল্লাহর দিকে, আমার আল্লাহ আমাদের সাহায্যে আবার চলে আসবে। একবার জেনে বলবে মুসলমানের ছেলেরা, এর লড়াই হচ্ছে, এদিকে আবু জেহেলের দল বলে না দেখে দিকে বাচ্চা ছেলে আবু জেহেলকে মেরে দিয়েছে। তারা সব মেরে দিয়ে ওই বাচ্চা ছেলে দুটোর পেছনে পড়ে গেল। অল্প সময়ের লড়াইয়ে ওই বাচ্চা ছেলেগুলো আল্লাহর রাস্তায় শাহাদাতের শরবত পান করলেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি তারা মরে যায়নি, আমার আল্লাহ তাদের করে চিরজীবিত করে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? লড়াই হয়ে গেল অল্প সময়ের মধ্যে। কাফেররা দেখছে তো, যত বড় বড় লিডার সব মরে গেছে, যত বড় বড় লিডার সব মরে গেছে। কাফেররা দেখছে যে আর নয়, তখন 70 জন মরে গেছে। কতজন? 70 জন মরেছে। 70 জনকে ধরে আটক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা, সুবহানাল্লাহ, 70 জনের কতল হয়ে গেছে, 70 জনকে মেরে ফেলে, আর বাকিগুলো পেছন দিকে ফিরে ছুটে ছুটে পালাতে আরম্ভ করেছে। যে কি হুয়া, এক হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এর যুদ্ধ চলছিল। যুদ্ধ চলতে চলতে হযরত আলী হুজুর বলে, এত জোরে একটা হাওয়া এলো, আমি এইরকম হাওয়া এর আগে কোনোদিন দেখি নাই। আর একটা হাওয়া এলো, এরকম হাওয়া আগে কোনোদিন দেখি না। আর একটা হাওয়া এলো, এরকম হাওয়া কোনোদিন দেখি না। আর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ চলছে, তখন কাফেররা লড়াই করছে, মুমিনরা লড়াই করছে, লড়াই করতে করতে লড়াই করতে করতে যখন তিনটে দমকা হলো, হযরত আলী হুজুর বলে, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে হাওয়া কি করে এলো? আমি বললাম, প্রথম যখন হাওয়া এলো, এই হুজুর বলে, এই দেখো জিবরাইল এসে গেল। তারপরে হাওয়া এলো, হুজুর বলে, এই মিকাইল এসে গেল। আবার হাওয়া চললে, হুজুর বললে, এই ইসরাফিল এসে গেল। আমার আল্লাহ এক একটা ফেরেশতা পাঠালো, তার সাথে সাথে 1000 করে 3000 ফেরেশতা আল্লাহ বদর শরীফের জমিনে পাঠিয়ে দিলেন। যে পাহাড়ে ফেরেশতারা নেমেছিল, সেই পাহাড় এখনো আছে। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি, আল্লাহ দেখিয়েছেন। সাদা বালুর পাহাড়, চতুর্দিকে পাথর। বদর শরীফ দেখবেন ইউটিউবে, চতুর্দিকে পাথরের পাহাড়, আরেকটা বালুর পাহাড়। ওই বালুর পাহাড়টাই জিবরাইল এসেছিল, মিকাইল এসেছিল, ইসরাফিল এসেছিল, 3000 ফেরেশতা এসেছিল। একটা যদি হেলিকপ্টার যাবে, দেখেছেন হেলিকপ্টার আপনার এলাকায় সব মন্ত্রী আসে না, কত হাওয়া চলে বলেন? ফেরেশতাদের পার আছে না নেই? ফেরেশতাদের জানালে নাচছে, তাদের একটা হাওয়া আসে না? নাই। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, লড়াই হয়ে গেল, লড়াই হয়ে গেল। মুসলমানের ছেলেরা, 3000 ফেরেশতা এলো। প্রশ্ন জাগতে পারে, 3000 ফেরেশতা কেন এলো? একটা ফেরেশতা যদি আসতো, একটা ফেরেশতা গোটা পৃথিবীর জন্য যথেষ্ট, ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। একটা পাখনার পার মেরে দেবে, আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে 3000 ফেরেশতা কেন? 3000 ফেরেশতার জন্য হাবিবুল্লাহ সাহাবা হুজুরদের, হাবিবুল্লাহর সাহাবা হুজুরদের, হাবিবুল্লাহর গোলামদের শান, মর্তবা, মর্যাদা, ইজ্জত বাড়াবার জন্য আমার আল্লাহ 3000 ফেরেশতা পাঠালেন। শুনছেন? 3000 ফেরেশতা, 3000 ফেরেশতা চলে। লড়াই শেষ হয়ে গেল। সাহাবা হুজুরদের বদরের যুদ্ধে কজন শহীদ হলেন? মুসলমানদের 13 জন। কতজন? মোট শহীদ হয়েছিল 14 জন। কজন? 14 জন। 13 জন ওইখানে, একজন রাস্তায়।
বীরে সিফা বলে একটা কুয়া আছে, ওই কুয়াতে আমি গিয়েছি, ওখানে হুজুর ইন্তেকাল হলেন, ওখানে হুজুরের দাফন করা আছে, মাদফন করা আছে। মোট কজন শহীদ হলেন? 14 জন। 14 জনের মধ্যে 2 জন বাচ্চা, মাঝ হুজুর আর মুয়ায়েজ। 14 জনের মধ্যে 2 জন বাচ্চা, আর বাকি বড় 12 জন বড় আর 2 জন ছোট। আর কাফেরদের কি হলো? 70 জন মরলো, 70 জন বাধা হলো, আর বাকি লোকগুলো কি হলো? ভয়ে পালিয়ে গেল। এর হুজুর এবার বদর থেকে ফিরে আসবে। এই শুনছেন, কাফেররা বলে গিয়েছিল, কাফেররা আগের বছর আবার আসবো, কি বলেছিল? আগের বছর আবার আসবো, ওয়াদা করেছিল আসবো। হুজুর বলেন ঠিক আছে, আগের বছর আমরা আসবো। দ্বিতীয় বছরে, তৃতীয় হিজরিতে দ্বিতীয় বছরে বদরে রাসূলুল্লাহ আবার সৈন্য নিয়ে হাজির হয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? কাফেররা ভয়ে আসে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা ভয়ে আসে না। দ্বিতীয় বছরে হাবিবুল্লাহ ওয়াদা করেছিল, এই ওয়াদা পূরণ করার লাগি হাবিবুল্লাহ দ্বিতীয় বছরে গিয়েছিলেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাক সাল্লাল্লাহু এবার ওই জায়গা থেকে ফিরে আসবে, হাবিবুল্লাহ ফিরে আসবে। এদিকে জিবরাইল সাল্লাম ফিরে চলে গেছে। জিবরাইল সাল্লাম ফিরে যাওয়ার পরেতে ওর মাঝখানে হযরত জিবরাইল সাল্লাম আল্লাহ পাকের দরবারে গেছে। আল্লাহ পাকের দরবারে যাওয়ার পরেতে কিছুক্ষণ পরে আবার জিবরাইল সাল্লাম চলে এসেছে, আবার জিবরাইল সাল্লাম চলে এসেছে। শুনে রেখে দেন, আপনাদের জেনারেল নলেজের জন্য বলে দিয়ে যায়, কোন নবীর কাছে জিবরাইল সাল্লাম দুবার এসেছে, তার সারা জীবনে দুবার এসেছে, 5 বার এসেছে, 10 বার এসেছে, 100 বার এসেছে, 200 বার এসেছে, খুব বেশি আসে না, 100, 150, 200 বছরে 200 বার এসেছে। কিন্তু হাবিবুল্লাহ 23 বছরে হযরত জিবরাইল সাল্লাম একবার নয়, দুবার নয়, 1000 বার, 2000 নয়, 10,000 নয়, 20,000 নয়, 34,000 বার এসেছে। কতবার? 24,000 বার হযরতে জিবরাইল সাল্লাম রাসূলুল্লাহর দরবারে এসেছে একবার। জোরে বলে হযরতে জিবরাইল সাল্লাম লড়াই শেষ। হযরতে জিবরাইল সাল্লাম কি করবে? চলে গেছে। চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছে। ফিরে আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ কিভাবে ফিরে এলেন? একজন সাহাবা বলছে, কিভাবে ফিরে এলেন? গায়ে পোশাক ছিল, গায়ে কি ছিল? পোশাক ছিল লড়াই করার, হাতে ছিল তলোয়ার। সবসময় ফেরেশতাদের হাতে তসবিহ নেই, ফেরেশতাদের তলোয়ারও থাকে না? হ্যাঁ, লড়াইয়ের ময়দানে কি তসবিহ নিয়ে যাবে? তলোয়ার। তার মানে শুধু তসবিহটা না, ইসলাম নাই, তলোয়ার ধরাও। শুধু এমন ইসলাম নাই, এটার নাম ইসলাম। ঠিক না ভুল বলেন? শুধু ইসলাম শান্তির কথা বলে না, গায়রাতের কথা বলে। সির্ফ আমাদের দর্শ দেয় না, গায়রাতের দর্শ দেয়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? তো ওই অবস্থায় আমার আল্লাহ পাঠিয়েছে। আমার রাসূলুল্লাহ বলেন, জিবরাইল কি ব্যাপার, তুমি তো চলে গেলে আমার না? বলি, ইয়া রাসূলুল্লাহ ইজাজত নিয়ে যাইনি। কি ইজাজত নিয়ে যাইনি? এজন্য আল্লাহ বলেছে তুমি এলে কেন? যাও আমার নবীর কাছে ইজাজত নাও, আমার নবীর কাছে তোমাকে পাঠিয়েছি, নবীর সৈন্য করে তোমাকে পাঠিয়েছি। নবীর যতক্ষণ না ইজাজত হবে তুমি এই জায়গায় আসবে না। হুজুর হুকুম দিলে তাহলে আসবে, আমি হুকুম নিয়ে যাইনি। ইয়া রাসূলুল্লাহ আমার কি এখনো প্রয়োজন আছে না আমাকে ছুটি দিবে? হাবিবুল্লাহ বলল, যাও যাকে ছুটি দিলাম। হুজুর বললেন, হযরত জিবরাইল সাল্লাম আল্লাহর দরবারে ফিরে গেলেন। জোরে বলেন আল্লাহ তো সব জানেন যে লড়াই শেষ, আর জিবরাইল সাল্লামের দরকার নেই। কিন্তু আমার আল্লাহ বলেন, জিবরাইল আপনি ইজাজত নিয়ে চলে এলেন, মানে যাও, নবী ইজাজত দেবে। বলে, জিবরাইল কেন এলে? ইয়া রাসূলুল্লাহ চলে গিয়েছিলাম, আল্লাহ ফেরত ফিরতে দিয়েছে। কেন আপনাকে ইজাজত দেওয়া হয়নি? আপনি কি বলছেন আমি যাব আল্লাহর দরবারে? হুজুর বলেন, যাও তুমি আল্লাহর দরবারে যাও। মুসলমান, এই হচ্ছে বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধের ওসিলাতে আমার আল্লাহ ইসলামের ভিতকে মজবুত করে দিলেন, ইসলামের ভিতকে মজবুত করে দেন, বড় করে দিলেন। পরে যারা লড়াই করে, যেমন আব্দুর রহমান, আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে, কাফেরদের হয়ে লড়াই করতে এসেছিল। তো যখন ফিরে গেল, ফিরে যে তারপরে হুজুর ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাবা মুসলমান, ছেলে মুসলমান।
যখন মুসলমান হয়ে গেলেন, যখন মুসলমান হয়ে গেলেন, এই উতবা সাইবা এদের ছেলেরা সব মুসলমান ছিল, হুজুরের হয়ে লড়াই করছিল। তো যাই হোক, যখন মুসলমান হয়ে গেলেন তো বদরের তো কথা হবে যে আমরা লড়াই করতে এসেছিলাম, এই হয়েছিল, কথা হবে। বহু মানুষ, তারপরে তো গোটা ইসলামের নূর চতুর্দিকে ছড়িয়ে গেল, সব মুসলমান হয়ে গেলেন একবার, জোরে বলে। তো যারা লড়াই করাইতে এসেছিল তারা মুসলমান হলো, বলে কি হয়েছে তোমরা বদরে ঘটে বলে আল্লাহর কসম, বদরে যখন তোমরা খেজুরের ডান্ডিটা চালাচ্ছিল না, গর্দন এসে ঠেকেলে তার আগে গর্দন কেটে পড়ে যাচ্ছিল। যেটা হবে আর বদরের জমিনে হুজুর পাক প্রথম কাকর বালি কালি নিয়ে ছুঁড়েছিল। যখন ছুঁড়েছিল, ছুঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা বলে, তারা যারা পরে মুসলমান হয়েছে তারা বলে যখন ছুঁড়ে দিল আমার নিঃশ্বাসের মধ্যে বালিটা যাওয়ার সঙ্গে আমরা পুরো একটা কমজোরি, একটা যে জাজবা ছিল সেই জাজবা নষ্ট হয়ে গেল, আমরা পুরো কমজোর হয়ে গেলাম। আল্লাহ পাক এই যে কাকর ছুঁড়ছিল রাসূলুল্লাহ, এই ছুঁড়াটার ব্যাপারে কোরআনে বলেছে, হাবিব কাকর তুমি ছুঁড়িনি, কাকর আমি আল্লাহ ছুঁড়ছিলাম। হুজুরের কাকর ছুঁড়া কে বলছে? আল্লাহ বলছে আমি ছুঁড়ছিলাম একবার, জোরে বলেন মুসলমান। এদিকে আসো, মুসলমান এই বদরের পরে যখন আব্দুর রহমান মুসলমান হয়ে গেল, দেখেন ওইখানে অনেক ঘটনা, আমি তো ঘটনা বলিনি, ওই যুদ্ধের ময়দানে একজন আরেকজনকে মারছে, এইসব ঘটনাগুলো আমি বলিনি, স্কিপ করে দিয়েছি, ওগুলো পার করে দিয়ে চলে এসেছে। যেমন আবু উবাইদা বিন জাররাহ, ওনার বাপ এসেছিল, যখনই বাপ এসেছিল বাপের সাথে লড়াই করতে, প্রথমে একজন সাহাবা হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ ময়দানে এসেছে, আপনি ইজাজত দেন আমি লড়াই করতে যাব। হুজুর বললেন না। একজন সাহাবা গেল, কতল হয়ে গেল, বলে আমি যাব, বলে না। আরেকজন সাহাবা গেল, শহীদ হয়ে গেলেন, আগেরটাও শহীদ, এটাও শহীদ, আরেকজন তিনি শহীদ হয়ে গেলেন। তখন আর নবী ইজাজত লাইনে চলে গেছে, নবীরা ইজাজত লাইনে বাপের সাথে লড়াই করতেছিল। কিছুক্ষণের লড়াইয়ের পরেই গর্দান কেটে জমিনে পড়ে গেছে, কাটা মাথা ইদর তুলেছে, বলে কান ধরে তুলেছে, কান ধরে তুলে নবীর দরবারে গেছে। হুজুর তো ওই এর মধ্যে ছিল, কবি এর মধ্যে কি বলে, হুজুর তো এর মধ্যে ছিলেন, তাবুর ভিতরে ছিলেন। হুজুর আবু বেটা কার মাথা কেটে ফেলেছো? বলি ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা। বলে কেন? বলে আপনার বিরুদ্ধে লড়াই করতে এসেছিল, কেটে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আব্দুর রহমান এখন কথা বলছে, আব্দুর রহমান হুজুর আর বাপ বেটার কথা হচ্ছে। বলে আব্বাজান বদরের যুদ্ধে আপনার গর্দানটা আমার তলোয়ারের তলায় অনেকবার এসেছিল, বাপ বলে আপনি ছেড়ে দিয়েছে। যখনই বলেছে হযরত আবু বকর সিদ্দিক হুজুর জালাল মিজাজে এসে বলে আল্লাহর কসম যার কবজায় কুদরতে আমার জান, সেই শয়তান কসম খেয়ে বলছি আমার তলোয়ারের তলায় তোমার গর্দান যদি একবারের লেগে চলে আসতো আমি ছেলে বলে ছেড়ে দিতাম না, তোমার গর্দান কেটে দিতাম। দেখেছেন জজবা, মহব্বত, ভালোবাসা, যে লড়াইয়ের ময়দান, ঠিক আছে লড়াই করছি, ছেলে এসে গেছে না, এ বাপেরও মাথা কেটেছে। আবু বকর সিদ্দিক বলে আমি ব্যাটারও মাথা কেটে দিতাম, কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবেই না, একজনও মুমিন হতে, ঈমানওয়ালা হতে, মুসলমান হতে পারবেই না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, হাত্তাকে যতক্ষণ না পর্যন্ত সে মহব্বত করছে আমাকে, রাসূলুল্লাহ বলছে আমাকে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তার বাপ মা, তার ছেলে পুলে, ওয়ান নাসি আজমাইন এবং সমস্ত মানুষের থেকে বেশি যতক্ষণ না আমাকে মহব্বত করছে সে মুমিন হতে পারবে। আপনি মহব্বত করেন তো নবীর জন্য? ভালোবাসেন না? বলেন বাপের সাথে লড়াই করতে পারবেন না নবীর জন্য? মায়ের সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, মানুষের সাথে, নিজের বাপ মায়ের সঙ্গে যদি নবীর লেগে লড়াই করতে পারি, ওই পাড়া থেকে একজন এসে বলে নবী মরে গেছে, নবী আমাদের মতন মানুষ, নবী 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 এত কেন করে তোমরা? বলো জুতো হাতে থাকবে না পায়ে থাকবে? হাতে চলে আসবে না জুতো? ওই জুতো হাতেই থাকবে না, তার ঢুকে যাবে। হ্যাঁ, মহব্বত, ভালোবাসা, শুধু বলে
ও আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, ওখানে কিছু নেই, আমি হুজুরের হয়ে কথা বলছি। বলে কেমন ভাবে কথা বলো তোমরা, অসভ্যর মতন। হ্যাঁ, এখন ভালো সংযত হয়ে ও নবীকে আমার পাগল বলছে, নবীর সামনে বিয়াদবি করছে, আর আমি সংযত হয়ে কথা বলবো না? বলবো ও একটা শুকর, ও একটা কুকুর, বলবো না? আল্লাহ আমাদের সকলের দিলে অন্তরে হুজুরের মুহাব্বত ভালোবাসা পয়দা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আমিন। আল্লাহ হুজুরের যত উম্মত আছে, হুজুরের পাকে উম্মতের শেষ আছে? কোটি 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 কোটি, বর্তমান কিছু কম বেশি 300 কোটির বেশি রাসূলুল্লাহর গোলাম। একবার জোরে বলেন। 800 কোটি মানুষের মধ্যে 250 থেকে 300 কোটি বেরিয়ে যাবে রাসূলুল্লাহর গোলাম। কত মানুষ চলে গেছে? 1400 বছর। ইনশাআল্লাহ কতদিন থাকবে আল্লাহই জানে। এই কোটা সমস্ত মানুষের মধ্যে সেরা মানুষ এই বদরের 313 জন সাহাবা। যারা হবে হুজুরের সাহাবা কজন? হুজুরের সাহাবা হচ্ছে 1,15,000, মতান্তরে 25,000 হুজুর সাহাবা গোলাম রেখে দিয়ে গিয়েছিলেন। এই গোটা সাহাবাদের মধ্যে সেরা ইজ্জত এই 313 জন। এই 313 জনের মধ্যে সেরা প্রথম যারা মক্কা শরীফে ঈমান নিয়ে এসেছিল 49 জনের, কতজন কম বেশি ইনাদের মধ্যে সেরা কারা? আশারায়ে মুবাশশিরা। হযরতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরতে আলী, হযরতে আব্দুর রহমান বিন আওফ, হযরতে সাদ বিন মায, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, হযরতে জুবায়ের, হযরতে আবু উবাইদা বিন জাররাহ, এরকম করে 10 জন মাথায় ঢুকছে সেরা। আচ্ছা, এই 10 জনের মধ্যে সেরা কারা? 4 জন। কে কজন? 4 জন। কে কে? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি। আর এই 4 জনের মধ্যে সেরা বাদাল আম্বিয়া খায়রুল বাশার হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ করেছে। হযরতে জয়নাল আবেদিন হুজুরকে জিজ্ঞাসা করছে, জয়নাল আবেদিন বলে যে আবু বকর সিদ্দিক আর ওমর ফারুকের সম্মান নবীর সাথে কেমন ছিল? বলে এখন যেভাবে শুয়ে আছে ওইভাবে ছিল। মানে রাসূলুল্লাহর পাশেই কে শুয়ে আছে? আবু বকর সিদ্দিক শুয়ে আছে। একবার জোরে বলেন। হুজুরের পাশে আবু বকর সিদ্দিক শুয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই সাহাবাদের মধ্যে সেরা সাহাবা 313 জন। আল্লাহ আমাদের সকলকে হুজুরের কদমের ওসিলায় কবুল করেন। আর এই বদরি 313 জন সাহাবার ওসিলাতে আল্লাহ আমাদের দিল সাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। আমরাও যেন জান্নাতে গিয়ে তিনাদের সাথে হাতে হাত দিয়ে মুসাফা করতে পারি। এই আশা আছে না? নাই? আল্লাহুম্মা আমিন। যদি এই আশা থাকে, একটা কাজ আপনাদের সকলকে, মা বোন বাপ ভাইকে করতে হবে। কি কাজ? নবীর সাথে বিয়াদবি করতে হবে, নবীর সাথে মহব্বত করতে হবে। ইনারা সব নবীর দিওয়ানা ছিল। ইনারা কথাই কেটে নিয়েছে। কার জন্য? কথা শুনেন না? আপনি ওয়াজ শুনেন না? ওয়াজ শুনেন না? কি বলে? ওয়াজ করতে করতে মুনি সাহেবরা বলে, ওমর ফারুক একবার হুকুম দেন, গর্দান কেটে নেন। এরকম বলেছে না? বলেন। রাসূলুল্লাহ দিওয়ানা ছিল, পাগল ছিল। আপনাদের ঘরে কি হতে হবে? রাসূলুল্লাহ পাগল। রাসূলুল্লাহ পাগল হতে হবে। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের দিওয়ানা, হুজুর পাকের গোলাম বানিয়ে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ